বলেন এই কোন এই হুট করে বাসার মধ্যে চলে আসছেন? মানে সেই দিন যে আপনারা অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আপনার কি বিন্দু পরিমাণ কমন সেন্স নেই? আপনি আবার চলে আসছেন বাসায়। ভাই না খাই কেন শুইলো? বাসায় কোনো খাবার নাই? তোর বাইরে আইলে তো ঠিকই ফ্রিজ থেকে সবকিছু নেমে খাওয়া, তখন কি আমি কিছু বলি? আরে কি আসলো আবার? আরে আপনি বলেন এই কোন এই হুট করে বাসার মধ্যে চলে আসছেন? মানে সেই দিন যে আপনারা অপমান করে বাসা থেকে বের করে দিলাম, আপনার কি বিন্দু পরিমাণ কমন সেন্স নেই? আপনি আবার চলে আসছেন বাসায়। বৌমা ভালো আছো? আমার ভালো মন্দ আপনারা তো জিজ্ঞেস করতে হইব না? আপনারা কি বলছি আপনি আমার ভালো মন্দ জিজ্ঞেস করেন? কেন এরকম করতেছো? আমি তোমার ভাষণ না? তো কি রকম করব? ভাষণ হইছেন তো কি হইছে? এখন কি আমি আপনার কোলে তুলে নাচুম? না না, আমার ছোট ভাইরে দেখতে মন চাচ্ছে। তার বৌমা আমার ছোট ভাই কোথায়? আর একটু ডাক দাও, আমি একটু ওর সাথে কথা বলি। এই যে বলা নেই কোন এই হুট করে চলে আসছে, ছোট ভাইরে ডাক দাও, ওর সাথে কথা বলবো। এই ফকিনের বাচ্চা, আমি তো সকল দেখা পাচ্ছি না, তুই আইসা আসতে না আসতে আমার এত দামি সোফার মধ্যে তুই বয়ে পড়ছস। এই তুই কাপড় চোপড়ের অবস্থা দেখছস? তুই কাপড় চোপড় কি ময়লা, সিসি কি গন্ধ বের হইতাছে। এটা কি করলা বৌমা? আমি তোমার ভাসুর, তুমি আমার ধাক্কা দিয়ে ফালাইতে পারো? আপনারে কি চুমা দিব? আচ্ছা, আমার ছোট ভাইরে একটু ডাক দাও, তার সাথে একটু কথা বলি। তুমি যে আচরণগুলি করছো এটা আসলে ঠিক করো না। এটা 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 কখনো, এটা আমি তোমার ভাসুর, আমার সাথে এটা তোমার করা ঠিক হয় না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমার আপনার কাছ থেকে শিখতে হবে না। গ্রামের গাইয়া ভূত কোথাকার, আনকালচার আনস্মার্ট খেত কোথা থেকে আসে এই সব আমার মাথায় ঢুকে না। আমাদের একটা স্ট্যাটাস আছে, আপনি কি বোঝেন? আপনি যে এরকম কাপড় চোপড় পইরা এই ফ্ল্যাটে আসছেন, বাসার আশেপাশে লোকজন দেখলে আমি তাদের সামনে মুখ দেখাবো কিভাবে? লজ্জায় আমার মাথা কাটা যাইতেছে। আচ্ছা বৌমা, তুমি ছোট ভাইরে একটু ডাক দাও। আমি বেশি দিন থাকবো না, একদিন থাকবো। ডাক্তার একটু দেখাবো, শরীরটা ভালো না। ডাক্তার দেখে আমি চলে যাব। ডক্টর দেখাবেন? তাহলে এখানে আসছেন কেন? আপনি হসপিটালে থাকতেন বা কোনো হোটেলে থাকতেন, এখানে কেন এসে পড়ছেন? আচ্ছা বৌমা, রাত্রটা থাকে, আমি সকালে উঠে চলে যাব। আচ্ছা ঠিক আছে, মানলাম যে হয়তো আপনি বলছেন শুধু একটা রাত থাকবেন, ঠিক আছে আমি মেনে নিলাম। বাট আমি যে আপনার সাথে এরকম আচরণগুলো করছি, যদি কোনোভাবে আপনার ছোট ভাই জানতে পারে তাহলে তো জানেন। এর আগের বার যে আমি আপনার সাথে কি আচরণ করছিলাম মনে নাই আপনার? শোনেন, যদি এইবার কোনোভাবে আপনার ছোট ভাই জানতে পারে না, এইবারের দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। বৌমা, অনেক দূর থেকে আসছি তো, কিছু খাবার টাবার থাকলে একটু দাও, আমি ক্ষুধা লাগছে। বুঝলাম না, আমি কি আপনার জন্য খাবার রান্না করে রাখছি যে আপনি আসছেন আর আপনার আমি এখন খাবার দিব? না অবশ্য আচ্ছা, আমি তো বলে আসি নাই তো। তোমরা কিছু রান্না করছো না? যদি কিছু থাকে তাহলে দাও, পেটে ক্ষুধা লাগছে। রান্না করছি, এটা আমাদের স্বামী স্ত্রীর জন্য, আপনার জন্য তো রান্না করে রাখি নাই, কোনো খাবার নেই বাসায়। আর হ্যাঁ, খেতে পারেন, যদি খান তাহলে আমি এক গ্লাস পানি এনে দিচ্ছি, পানি খান, ঠিক আছে? পানি খেয়ে এখানে ঘুমান। আচ্ছা নিয়ে আসো তাহলে। আজব ব্যাপার, আপনি আমার সোফার মধ্যে কেন বসছেন? নিচে বসেন, নিচে বসেন। কেন এখানে বসলে কি সমস্যা? নিচে বসেন। আচ্ছা ঠিক আছে। শুনেন, আমি আপনাকে এক গ্লাস পানি এনে দিচ্ছি, পানি খেয়ে এখানে শুয়ে পড়বেন, ঠিক আছে? আর আপনার ছোট ভাই যেন কোনোভাবে জানতে না পারে, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা। আরে কপাল, ছোট ভাইয়ের জন্য এত কিছু করলাম, সেই ছোট ভাইয়ের বাসায় এসে এখন পানি খেয়ে থাকা লাগে। ড্রয়িং রুমে কেন? ড্রয়িং রুমে কে শুয়ে রয়েছে এটা? আরে ভাইয়া তুমি এনে শুয়ে রয়েছো কে? উপরে উঠো। এই তো ভাইয়া। আরে উপরে উঠো, এখানে বসো। উপরে উঠবো না, তোমার বউ যদি আরে তুমি উপরে উঠো। না কি হইছে তোমার? উপরে উঠো, এনে বসো। না না না, তোমার এনে বসো। কি হইছে বউ? আচ্ছা উনতাছি বউ হয়নি। কি হইছে কও? কও দি। কি হইছে? এই যে আসলাম বাসায়, আসার পরে তোমার বউ তো আমার এখানে বসতে দেয় নাই, এখানে বসতে বলছে, এখানে শুতে বলছে। আমি কি করব? আমার সাথে খুব খারাপ আচরণ করছে। তোমার বউ আমারে খাবার চাইছিলাম, খাবার দেয় না, এক গ্লাস পানি দিছে, দিয়ে বলছে এখানে শুয়ে থাকতে, আমার শরীর থেকে নাকি গন্ধ করে। তো এভাবে আর কি আমার সাথে খুব খারাপ বিহেভ করছে, এই জন্য আমি এখানে শুয়ে। তোমার বউ আমার খারাপ ব্যবহার করছে, খুব খারাপ ব্যবহার করছে, আমার শরীর থেকে নাকি খুব। এই না, এই না, আরে তুমি তুমি আমার বাইরে এনে কেন দিছো? হ্যাঁ কি বলতেছো? আসলে আমি কিছু বলি নাই, আমি তো ভাইয়া আসছে পরে ভাইয়ের একটা রুম খালি তোমার কিভাবে তোমার সাহস হলো আমার বাইরে এখানে সব?
আসলে আমি তোমার ভাইয়াকে বলছিলাম ওই রুমে শুইতে, কিন্তু তোমার ভাই তো এখানে। ওইখানে শুইতে বলছিলি? ওইখানে শুইতে বলছিলি কি? এই সংসারটা তুই চালাস? তুই আমার বাইরে কিভাবে এনে তুইলি? তোর সাহস কি করে এলো আমার বাইরে তুই নিচে বলাবে? সবাই কি তোর বাবার টাকা কিনা? তুই এত বড় সাহস কোথা থেকে পাইলি? আমি তোমার ভাইয়ের বলছিলাম রুমে যে শুইতে, কিন্তু তোমার ভাইয়া শুইল না। তোমার নাকারে কান্না লাগবো না, আমি সব বুঝতে পারছি তুমি কি করছো। ভাই না গায়ে কেন এনে শুইলো? বাসায় কোনো খাবার নাই? তোর বাইরে এলে তো ঠিকই ফ্রিজ থেকে সবকিছু নেমে খাওয়া, তখন কি আমি কিছু বলি? কাজটা তুই কি করলি জানিস? কে? এ আমার বাবা। আমার বাবা ছোটবেলা মারা গেছে, এই ভাই আমাকে কুলপিত করে মানুষ করছে, আমাকে চাকরি দিছে। আর আজকে তুই এই বাইরে অপমান করলি, তোর নিয়ে সংসার করা যাবে না, তোর আমি এই মুহূর্তে তালাক দিয়ে দিব। দেখো আমি না অনেক বড় ভুল করে ফেলছি, আমারে মাফ করে দাও। আমি এরকম ভুল আর কখনো না না না, আমার বুঝে হয়ে গেছে গা। তুই আমার বাবার মতন বাইরে তুই নিচে রাখছো, তোর আমার সংসার চলবো না, তোর আজকে তালাক দিয়ে দিব। আসলে ভাইয়া আপনি একটু আপনার ভাইয়ারে বোঝান না, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আপনার সাথে এরকম করাটা আমার ঠিক হয় নাই। আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া, আপনি আমার মাফ করে দেন। না না, আর মাফ করবো না। না তুমি বসো, ওর ভুল যখন বুঝতে পারছে বৌমার, না ভাই তুমি আর মাফ করবো না বলছি না। একটু ক্ষমা করার দরকার, কারণ শেষবারের মতন ওরে ক্ষমা করে দাও। বসো ভাইয়া, এখানে বসো। একটা মানুষ যখন ভুল বুঝতে পারে তখন তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। দেখ কারো অপমান করছিলি, দেখ তোর কি বলতেছে শোন। আল্লাহ জিজ্ঞেস করতেছে, দেখ শোন। শোনো বৌমা, মানুষ কখনো মানুষের পোশাক আশাক দেখে তারপরে বিচার করা যায় না। তুমি যেরকম মানুষ, আমিও এরকম মানুষ, সবাই গুলো এরকমই মানুষ, কিন্তু গরিব হলেও সেগুলো মানুষ, কিন্তু তার কোনো আত্মসম্মান আছে, এটা বুঝতে হবে। কিন্তু এগুলি নিয়ে বুঝে শুনে তারপরে চলবা, কিন্তু এভাবে বিহেভ কারোর সাথে করবা না, এভাবে কখনো মানুষের সাথে আচরণ করবা না, এটা কখনো আল্লাহ পছন্দ করে না। যাও ওখানে যাও, খাবার রেডি করো টেবিলে, যাও আচ্ছা ঠিক আছে, যাও, চলো যাও। তুমি ভাইয়ারে নিয়ে আসো। তবে আসো, কিছু মনে করো না, ঠিক আছে? না বলার মানুষ বুঝতে পারে না।